কোনো বেনামাজি যদি কোনো পশু কুরবানি করে তাহলে ওই কুরবানি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। এই সম্পর্কে দলিল হচ্ছে পূর্বে যে আয়াত বলেছি, আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য সালাত আদায় করুন অতঃপর কুরবানি করুন। বাস্তবিকভাবে আমরা ঈদুল আজহার দিন সর্বপ্রথম সালাত আদায় করি, তারপর কুরবানি করি, তাই না? আমরা আগে সালাত আদায় করি, তারপর কুরবানি করি, যেটা আল্লাহ তাআলা বললেন ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য আগে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, তারপর কুরবানি করতে হবে। এখন আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি কুরবানি করেন, তাহলে আপনার কুরবানি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। হাদিসের মধ্যে আসছে কেউ যদি ঈদের সালাতের পূর্বে জবেহ করে তাহলে তার জবেহ কুরবানি হিসেবে গণ্য হবে না। একই স্থানে তাকে আবার জবেহ করতে হবে, আবার কুরবানি করতে হবে। এখন আপনি ঈদের সালাতের পূর্বে যদি জবেহ করেন তাতে আপনার কুরবানি হয় না। এখন আপনি যদি সালাতে আদায় না করেন তাহলে আপনার কুরবানি কিভাবে কবুল হবে? আপনার কুরবানি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। আমি যদি সালাত আদায় না করি, 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা আমার আপনার উপর ফরজ করে দিয়েছেন, এই 5 ওয়াক্ত সালাত যদি আপনি আদায় না করি, শুধুমাত্র কুরবানি নয়, অন্য কোন ইবাদতই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। মনে করেন আপনি সালাত আদায় করি না, সিয়াম পালন করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, কোরআন তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল করি, কুরবানি করি, যা কিছু করি না কেন কোনো ইবাদতই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না যদি আপনার সালাত না থাকে, নামাজ না থাকে। এই সম্পর্কে দলিল হচ্ছে সিলসিলাতুস সহিহার 598 নম্বর হাদিস। আনাসির মারফুআন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম সালাত বা নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি, যদি তার সালাত বা নামাজ গ্রহণযোগ্য হয় তাহলে অন্যান্য ইবাদত গ্রহণযোগ্য হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি তার সালাত নামাজ বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সমস্ত আমলই নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। অর্থাৎ কিয়ামতের দিন আপনার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আপনার যদি নামাজই না থাকে তাহলে অন্য কোন ইবাদত আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। নামাজ গ্রহণযোগ্য হলে অন্যান্য ইবাদত গ্রহণযোগ্য হবে। আর যদি নামাজ বাতিল হয়ে যায় তাহলে আপনার জীবনের সমস্ত আমলই বাতিল হয়ে যাবে।